দেখ এখানে যেটা দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে কি, সেটা হচ্ছে কোশ্চেনটা দেওয়া আছে যে পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর বি থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিচিউড, ম্যাগনিচিউডগুলো ইকুয়াল দেওয়া আছে, দেন অ্যাঙ্গেল বিটুইন পি ভেক্টর এবং পি প্লাস কিউ প্লাস আর, তার মধ্যে অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। এটা আমি নর্মালি, একটু অডিওটা বন্ধ কর, এটা আমি নর্মালি আজকে যেটা ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে শর্ট ট্রিকের ক্লাস নিচ্ছি, ঠিক আছে, শর্ট ট্রিক, শর্ট ট্রিক্স। তা প্রথমে ফার্স্ট অফ অল ট্রিক ওয়ানটার নাম দিচ্ছি, সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, ঠিক আছে। আমি যে কালেকশানগুলো করেছি সেগুলোর একটু দেখবি, সাবস্টিটিউশন। তো এইটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশনের অঙ্ক। তুই যদি নর্মালি প্রপার মেথডে এগুতে চাস, যে প্রপার মেথডটা ছিল সেটা হচ্ছে এখানে বলেছে পি কিউ আর তিনটে হচ্ছে ইকুয়াল ম্যাগনিচিউড, তাহলে তুই এখানে লিখতিস হয়তো মড পি সমান মড কিউ সমান মড আর ভেক্টর, এইগুলো সব ধরতিস এক্স ধরতিস, ঠিক আছে। আর এখানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে পি ডট কিউ বা কিউ ডট আর বা আর ডট পি, এইগুলো সব জিরো ধরতিস, মানে লাইক এরকম ধরনের, এগুলো সব ভেক্টর, হ্যাঁ এগুলো সব ভেক্টর দিয়ে তারপরে তাদের মধ্যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নির্ণয় করার চেষ্টা করতিস, কিন্তু করবি না। এই মেথডটা যদি এগুতে চাস তাহলে সঙ্গে সঙ্গে অনেকটা বড় হবে। তাহলে আমাকে কী করতে হবে, যখনই বলেছে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার এবং ইকুয়াল ম্যাগনিচিউড, তাহলে সেক্ষেত্রে সবসময় পি ভেক্টরটাকে আই ক্যাপ, কিউ ভেক্টরটাকে আগের দিন আমি একটা অঙ্কতে এরকমভাবেই করেছিলাম, সেটা হচ্ছে কিউ ভেক্টরটা জে ক্যাপ আর আর ভেক্টরটাকে কে ক্যাপ। তো এইটার উপর বসালে এবার ডাইরেক্ট যদি কস থিটাটা দেখতে চাই, তাহলে কস থিটাটা কত হবে, পি ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল বলেছে, তাহলে পি ভেক্টর মানে হচ্ছে পি ডট পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর মানে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ, আর তার সাথে নিচেতে কি তাদের মড দুটো, অডিওটা বন্ধ কর, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, অরিন্দমের অডিওটা বন্ধ কর। তাহলে এইটা হলো তার গল্প, ঠিক আছে। তাহলে অটোমেটিক্যালি এখানে কী হবে, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে ওপরটা ওয়ান আসছে ডেফিনেটলি, আর নিচেতে এইটার মানে কত ডেফিনেটলি ওয়ান, আর এইটা মানে কত হচ্ছে √3, 1/√3। তার মানে দ্যাট মিন্স আমার এখান থেকে অ্যান্সারটা ডেফিনেটলি বেরিয়ে যাচ্ছে থিটা সমান সমান কত, সেটা হচ্ছে কস ইনভার্স 1/√3, মানে অঙ্কটার লেন্থটা হবে এখান থেকে এতটা। কিন্তু যদি তুই ওই ওপরের প্রপার মেথডে যদি করতে যাস তাহলে অঙ্কটা কিন্তু অনেকটা বড় হবে এবং বেশ সময় লাগার মতো জায়গা আসবে, ঠিক আছে। তাহলে এটা একটা টাইপের অঙ্ক আমি দিলাম। এই টাইপের অঙ্ক ভেবে আমি আর একটা কোশ্চেন নাম্বার 2কে আমি ইভ্যালুয়েট করছি। কোশ্চেন নাম্বার, আমি খানিক কটা কালেকশন দিচ্ছি আজকে, সেই কালেকশনগুলোর রেসপেক্টে কিন্তু মাথাটা অনেকটা বেশি তোর ভাববি আর কি। দেখ নেক্সট অঙ্ক বলছে যে এ ভেক্টর, লেট এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর আর কি বলা আছে, নন কোপ্লানার, নন কোপ্লানার, ঠিক আছে, এবং নন কোপ্লানার ভেক্টর এবং এ ড্যাশ ভেক্টর কমা বি ড্যাশ ভেক্টর কমা সি ড্যাশ ভেক্টর, এইটা হচ্ছে আর কি হবে, সেটা হচ্ছে রিসিপ্রোকাল সিস্টেম। এই তিনটে হচ্ছে রিসিপ্রোকাল সিস্টেম, ঠিক আছে, কার অফ এ ভেক্টর কমা বি ভেক্টর কমা সি ভেক্টর, এ বি সি এর তিনটের রিসিপ্রোকাল, ঠিক আছে। দেন দেন ফাইন্ড, তোকে বার করতে হবে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন, কোন এক্সপ্রেশনের ভ্যালুটা তোকে বার করতে বলেছে, সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস এ ড্যাশ প্লাস বি ভেক্টর ক্রস বি ড্যাশ প্লাস সি ভেক্টর ক্রস সি ড্যাশ, এই তিনটের ভ্যালু বার করতে বলেছে। এইটা হবে, আমি অপশানটা দিচ্ছি এরকম ধরনের, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর, একটা ইউনিট ভেক্টর হবে। আচ্ছা, বি অপশানটা হচ্ছে কী হবে, সেটা হচ্ছে নাল ভেক্টর, আর সি অপশানটা হবে কত, সি অপশানটা আমি লিখছি সেটা হচ্ছে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস ভেক্টর আছে, হ্যাঁ এগুলো মড বি স্কোয়ার প্লাস মড সি স্কোয়ার, গোটাটা বাই
কত, সেটা হচ্ছে মড অফ এ ড্যাশের স্কোয়ার প্লাস মড অফ বি ড্যাশের স্কোয়ার প্লাস মড অফ সি ড্যাশের স্কোয়ার, এটা। আর ডি অপশানটা দিচ্ছি কি, আরবিটারি যে কোনো একটা ভেক্টর, আরবিটারি ভেক্টর, ব্যাস, দ্যাটস ইট। তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা ট্রু হবে আমাকে করে বল, এবং শর্ট ট্রিক মেথড অ্যাপ্লাই করে ভেবে বলবি তাড়াতাড়ি। এটাতে তুই এরকমভাবে প্রপার মেথড যদি অ্যাপ্লাই করিস তাহলে সেটা হচ্ছে এ ড্যাশটা তুই ভ্যালুটা বসাতে পারিস। এ ড্যাশের ভ্যালুটা কত, সেটা আমরা মুখস্থ করতে বলেছিলাম, সেটা হচ্ছে কত, বি ক্রস সি বাই বক্স অফ এবিসি। আবার এটাতেও তাই বসাবি, তারপর এটাতেও তাই বসাবি, এরকম করে করতে চাইছিস। কিন্তু আমি ডাইরেক্ট একটা ফর্মুলা আমি বলেছিলাম, সেই ফর্মুলাটা এখন আমি বলছি। সেটা হচ্ছে এটা যদি খুব ছোট মেথডে করতে চাই তাহলে কীরকমভাবে করব, সেটা হচ্ছে পরিষ্কার কথাটা হচ্ছে এ ভেক্টরটাকে আমি ধরে নেবো কত, সেটা হচ্ছে আই ক্যাপ, বি ভেক্টরটাকে ধরবো কত, সেটা হচ্ছে জে ক্যাপ, আর সি ভেক্টরটাকে ধরবো কত, সেটা হচ্ছে কে ক্যাপ। কতটা সোজা হবে দেখ। যদি এটা হয়, আমি আগের দিন একটা থিওরি এই কারণের জন্য ওর মধ্যে ইম্পোজ করেছিলাম, সেটা হচ্ছে আই ক্যাপের রিসিপ্রোকাল ভেক্টর মানে এ ড্যাশ, সেটা আই ক্যাপই হয়, ঠিক আছে। এবং সিমিলারলি জে ক্যাপের রিসিপ্রোকাল ভেক্টর সিমিলারলি জে ক্যাপই হয়, এবং কে ক্যাপের রিসিপ্রোকাল ভেক্টর সেটা হচ্ছে কে ক্যাপই হয়, ঠিক আছে। তাহলে এইবার আমাকে যদি আমাকে যদি বলতে হয়, এরকমভাবে বলতে হয়, সেটা হচ্ছে এ ক্রস এ ড্যাশ, তারপরে কত, বি ক্রস বি ড্যাশ প্লাস সি ক্রস সি ড্যাশ। তার মানে কী হবে, আই ক্রস আই প্লাস তারপরে কত, জে ক্রস জে প্লাস কে ক্রস কে। আরে ক্যাপ আর ভেক্টরগুলো নিজেরা দিয়ে নিবি। তাহলে এটা কী হবে, ডেফিনেটলি জিরো ভেক্টর হবে। আমার কোনো বক্তব্যই রইল না। দেখ, শুধু এইটুকু আমাকে লেখারও দরকার নেই, আমি একবারে শুধুমাত্র মনে মনে ক্যালকুলেশন করব, আর ডাইরেক্ট আমি কী করব, ফর্মুলাটা বসাবো, একবার ডাইরেক্ট বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্ক একটা দিলাম। এবার নেক্সট যেটা অঙ্কটা দিচ্ছি, সেই অঙ্কটাও ভাববি, ঠিক আছে, এখনই দিচ্ছি, সেটাও এখনই করবি, করে আমাকে অ্যান্সারটা বলবি কত হচ্ছে। লেট এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, কোনো জায়গায় যদি ভেক্টর চিহ্নটা আউট হয়ে যায় নিজেরা ভেবে নিবি যেটা ভেক্টর আছে, আর নন কোপ্লানার, ঠিক আছে, নন কোপ্লানার ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এবং অ্যান্ড তার সাথে এ ড্যাশ বি ড্যাশ কমা সি ড্যাশ, এইগুলো হচ্ছে, আর কি আছে, সেটা হচ্ছে রিসিপ্রোকাল সিস্টেম, এটা হচ্ছে রিসিপ্রোকাল সিস্টেম, ঠিক আছে। তাহলে দেন পরিষ্কার কথা, দেন এবার আমি নিচ্ছি কত, সেটা হচ্ছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন, এর এক্সপ্রেশনটা কি, সেটা হচ্ছে ডাইরেক্ট এ ভেক্টর ক্রস এ ড্যাশ ক্রস বি ড্যাশ, ঠিক আছে, প্লাস বি ড্যাশ ক্রস সি ড্যাশ প্লাস সি ড্যাশ ক্রস এ ড্যাশ। আচ্ছা, আমি অপশানগুলো দিচ্ছি, একটু লক্ষ্য করবি। এ অপশান কত, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর বাই বক্স অফ এ বি সি, মানে এ বি সি মানে ভেক্টরগুলো আছে, হ্যাঁ। বি ভেক্টর এটা মানে কত, বি অপশানটা মানে কত, সেটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই বক্স অফ এ বি এবং সি, ঠিক আছে। তারপরে কত, সি অপশানটা দিচ্ছি কত, মাইনাস এ প্লাস বি প্লাস সি বাই বক্স অফ এ বি সি প্লাস তারপরে কত, সেটা হচ্ছে ডি অপশানটা কি, ডি অপশানটা হচ্ছে যে এ প্লাস বি মাইনাস সি বাই বক্স অফ এ বি সি। আমাকে আগের মেথডটা দিয়ে ভেবে আমাকে বল যে কি করবি, ভালো করে ভেবে বল এখনই, তাড়াতাড়ি। আচ্ছা, কেসটা হচ্ছে এখানে এইটা অপশানটাতে প্লাস সি আমি করে নিলাম আর কি, পরিষ্কার ওই একই রকম উপরের এক একটা নিয়ম অনুযায়ী। এটাকে যদি এ ভেক্টর আর এ ড্যাশ ভেক্টর এই দুটোকেই তুই ধরে নে কত, আই ক্যাপ, বি সিমিলারলি বি ভেক্টর এবং বি ড্যাশ দুটোকে জে ক্যাপ ধরে নে, আর সি ড্যাশ এই দুটোকে কে ক্যাপ ধরে নে, ঠিক আছে। এইবার ওই এক্সপ্রেশনটাতে বসা,
তাহলে এক্সপ্রেশনটাতে বসালে কত হবে, ওই এক্সপ্রেশনটাতে বসালে কত হবে এ ড্যাশ ক্রস বি ড্যাশ, ঠিক আছে, প্লাস বি ড্যাশ ক্রস সি ড্যাশ আর প্লাস সি ড্যাশ ক্রস এ ড্যাশ। এটা মানে কি হবে অ্যাকচুয়ালি লক্ষ্য কর, অ্যাকচুয়ালি আরেকটা কথা বলি, বক্স অফ এবিসি সব কোটা দেখ তলায় আছে। আমরা জানি একটা কথা, বক্স অফ আই জে আর কে এটা মানে কত হয় 1 হয়। কেন, কারণ এটা ডিটারমিনেন্টস এই ইউনিট মানে ম্যাট্রিক্সটার মতো 1 0 0 0 1 0 আর 0 0 1, তার মানে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হয়, সেটা হচ্ছে 1 হয়, এটা আমরা জানি। তাহলে অ্যাকচুয়ালি নিচেরগুলোর কোনো গুরুত্ব তেমন থাকছে না, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি এইটা এ ড্যাশ ক্রস বি ড্যাশ, এ ড্যাশ ক্রস বি ড্যাশ মানে কি, সেটা হচ্ছে আই ক্রস জে, তাই তো। আই ক্রস জে মানে কত হয়, কে হয়। আবার বি ক্রস বি ড্যাশ ক্রস সি ড্যাশ, বি ড্যাশ ক্রস সি ড্যাশ মানে কত হবে, জে ক্রস কে মানে এটা হয়ে যাবে আই ক্যাপ, আর সি ক্রস এ মানে কত হয়ে যাবে, সি ক্রস এ মানে হচ্ছে কে ক্যাপ ক্রস আই ক্যাপ, মানে যেটা জে ক্যাপ। তার মানে ব্যাপারটা কিন্তু ওপরের এই ব্যাপারটাই আসছে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই বক্স অফ এবিসি মানে 1, কারণ এই ব্যাপারটা এরকমই আসছে, কথাটা বোঝা গেল। তাহলে অপশান কোনটা ট্রু হবে, অপশান আমার ডি এরটা ট্রু হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট আমি আরেকটা জায়গায় আসছি, আরেকটা নিয়মে আসছি, সেই নিয়মটাও একটু ফলো আপ করতে হবে। সেটা হচ্ছে কি, এইগুলোকে যদি কোষে দেখতে যাস এবং ওই সূত্রর মানগুলো আমি জানি, আমি এর পরে হয়তো সূত্রগুলো কিছু দেবো, সেই সূত্রগুলো দিয়ে যখন মানে অ্যাকচুয়ালি কিছু কিছু অঙ্ক করব, আমি এই জন্যই আমি এটাকে করিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে কিছু কিছু অঙ্ক আমি যখন সিটে দেব তখন তোরা কি করবি, ওই যে সূত্রটা বসিয়েছি সেই সূত্রটা দিয়েছি, সেই সূত্রটা নিয়ে এসে কাজ করবি, এবং সেটা অনেকটা বড় হচ্ছে বা বড় হবে। তা সেই গণনাতে দেখলাম যে এইটাকে আগে শিখিয়ে নিই, সূত্রটাতে আগের দিন দিয়েছি, এটাকে শিখিয়ে নিই। যে অঙ্কতে দেখা যাবে এই শর্টকাট মেথড অ্যাপ্লাই করে হচ্ছে না, তখন ওই সূত্রটাতে আমাকে যেতেই হবে বাধ্য হয়ে, কিন্তু প্রথমে আমি শর্টটা অ্যাপ্লাই করে দেখবো যে হচ্ছে কি না, যদি না হয় তখন তো ওইটা রইলই, তাই না। তাহলে এবার আমি একটা ইয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইউ ভেক্টর, এটা দিচ্ছি কত, এটা হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, ঠিক আছে। তারপর এটা কত ভি ভেক্টর, এটা হচ্ছে কত আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। আর একটা হচ্ছে ডবল ভেক্টর, সেটা হচ্ছে কত আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, তিনটে আছে, ঠিক আছে। এবার লিখছি ইফ এন ভেক্টর, এন ক্যাপই দিচ্ছি, এটা হচ্ছে ইজ ইউনিট ভেক্টর, এটা আমার একটা ইউনিট ভেক্টর বলা আছে, ঠিক আছে। সাচ দ্যাট কি বলেছে, সেটা হচ্ছে ইউ ভেক্টর ডট এন ক্যাপ, এটা আমার 0, ঠিক আছে। তিনটে রিলেশনশিপ দিয়েছে, সেটা হচ্ছে ভি ভেক্টর ডট এন ক্যাপ, এটা সমান 0, ঠিক আছে। দেন আমাকে বার করতে বলেছে, দেন ফাইন্ড, দেন আমি ফাইন্ড লিখতে হবে না, মড অফ ডব্লু ভেক্টর ডট এন ক্যাপ, এটা ইকুয়াল টু কত। আমি অপশান দিচ্ছি, এখানে অপশানগুলো কী কী একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে এ অপশান, সেটা হচ্ছে 3, বি অপশান সেটা হচ্ছে 0, সি অপশান সেটা হচ্ছে 1, আর ডি অপশান সেটা হচ্ছে 2, ঠিক আছে। এই কোটা আমি অপশান দিলাম, বল এইটা এবার ভেবে বল দেখিনি, এইটাকে আমি কি অ্যাপ্লাই করতে পারি এবং যাতে করে সব থেকে সোজা হবে, সব থেকে সোজা ভেবে বল। তুই নর্মালি হলে করবি কি, সেটা হচ্ছে এই এন ভেক্টরটাকে ধরে নিবি কত, সেই এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, দিয়ে এর সঙ্গে ডট প্রোডাক্ট করবি, ডট প্রোডাক্ট করবে, সেখান থেকে একটা ইকুয়েশন আসবে। তারপরে যেহেতু ইউনিট ভেক্টর, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1, একটা ইকুয়েশন। আর এটার সঙ্গে করলে আমার কী আসবে, আবার একটা ইকুয়েশন আসবে। দিয়ে তারপর সেই ইকুয়েশনটা থেকে তিনটে ইকুয়েশন থেকে তিনটে ভেরিয়েবল, তিনটে ইকুয়েশন, সেখান থেকে এক্স ওয়াই জেড বার করবি, দিয়ে তারপর ডব্লুর সঙ্গে ডট প্রোডাক্ট করবি, তার মড নিবি, তবে এখানটা আসবে। মানে সেটা হচ্ছে টু মাচ লেবোরিয়াস এবং বেশ চাপের অঙ্ক। তাহলে এতগুলো কন্ডিশন অ্যাপ্লাই করে সম্ভব নয়, তাহলে আমাকে কি করতে হবে, একটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে হবে। বল সেই শর্টকাট এই অঙ্কটা করার জন্য কি করবি, পরিষ্কার এন ক্যাপটাকে আমার কে ক্যাপ ধরে নিবি। তাহলে কে ক্যাপটা ধরলে কী হবে, দেখ ইউ ভেক্টর ডট এন ক্যাপ সমান 0, এটাও স্যাটিসফাই করছে। আর একটা হচ্ছে ভি ভেক্টর ডট এন ক্যাপ, এটাও আমার 0, এটাও স্যাটিসফাই করছে, ঠিক আছে। তাহলে অটোমেটিক্যালি তুই ডব্লু ভেক্টরের সঙ্গে এন ক্যাপের যদি তুই আসলে ভেক্টরটা করার পর তারপর মড নিলেও একই, মড না নিলেও অ্যান্সারটা একই আসবে, মডটা দিয়ে বেশি কমপ্লিকেটেড করা হয়েছে, কিন্তু ব্যাপারটা কিছুই নয়। তাহলে কত হবে, এটা আসবে কত 3,
তাহলে কইটুকুর মধ্যে ব্যাপারটা হয়ে যাচ্ছে দেখ, ঠিক আছে। এইটা একটু মাথায় দেখে নিতে হবে যে এন ক্যাপ ইকুয়াল টু কে কে ক্যাপ, এটা ধরে নিয়ে আমি এগোবো, তাহলে ব্যাপারটা কিন্তু তবে এগোবে, নাহলে কিন্তু এগোবে না, ঠিক আছে। আর আশা করছি বুঝে প্রপার মেথড যেগুলো আছে মানে নর্মালি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এগুলো গ্র্যাজুয়েশনও করা হতো, কিন্তু এখন আর সেরকম ব্যাপারটা হবে না, এবং করলে কিন্তু সমস্যার শেষ থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আসছি একই রকমভাবে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5টা কত, সেটা হচ্ছে আমি এখানে লিখছি ফর এনি ভেক্টর, ফর এনি ভেক্টর এ ভেক্টরের জন্য একটা রিলেশনশিপ আমি লিখছি, সেটা হচ্ছে মড অফ এ ভেক্টর ক্রস আই ক্যাপ তার হোল স্কোয়ার প্লাস মড অফ এ ভেক্টর ক্রস জে ক্যাপ তার হোল স্কোয়ার প্লাস এ ভেক্টর ক্রস কে ক্যাপ তার হোল স্কোয়ার। এইটা ইকুয়াল টু কত, এইটা ইকুয়াল টু অপশানগুলো দিয়েছে, সেটা হচ্ছে মড এ ভেক্টরের স্কোয়ার, বি অপশান দিচ্ছে কত, সেটা হচ্ছে 2 মড অফ এ ভেক্টর তার স্কোয়ার, সি অপশান দিচ্ছে কত 3 মড অফ এ ভেক্টর তার স্কোয়ার, আর ডি অপশান দিচ্ছে 4 মড অফ এ ভেক্টর তার স্কোয়ার, ঠিক আছে। একবারে সিম্পল ধারণা, ভেবে বল কী করবি। সেটা হচ্ছে পরিষ্কার কথায় এখানে বলেছে ফর এনি ভেক্টর এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ এসব ধরে এগুনো যাবে না, A1 আই ক্যাপ A2 জে ক্যাপ A3 কে ক্যাপ এসব ধরে এগুনো যাবে না, পরিষ্কার ফর এনি ভেক্টর এ ভেক্টরটাকে ধরে না আই ক্যাপ ধর জে ক্যাপ ধর কে ক্যাপ ধর, তাতে সেম অ্যান্সার আসবে। তাহলে এইখানে যদি বসাস তাহলে আই ক্রস আই মানে কত হবে 0, প্লাস এটা কত হবে আই ক্রস জে মানে মড কে ক্যাপের স্কোয়ার, প্লাস তারপরে আই ক্রস কে মানে হচ্ছে মাইনাস একটা আসবে, কিন্তু যাই হোক না কেন এটা আমার 1 আসবে, এই জায়গাটা আমার 1 আসবে, আর এইখানটাও আমার 1ই আসবে, তাই না। মড করলে তার মানে দ্যাট মিনস হচ্ছে 2 আসছে, 2 ইন্টু 1, অ্যাকচুয়ালি 2 ইন্টু 1 মানে কি মড আমার বলতে পারি না আই ক্যাপ তার স্কোয়ার, তাই তো। তার মানে দ্যাট মিনস হচ্ছে আমার কী দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে 2 ইন্টু আই ক্যাপ মানে ধরেছিলি কত এ ভেক্টর, তাহলে কী হবে 2 মডে তার স্কোয়ার, তাহলে অপশান কোনটা ট্রু হবে, সেটা হচ্ছে বি অপশানটা ট্রু হবে, ঠিক আছে। না খুব সহজ মেথডে বললাম, ঠিক আছে। আচ্ছা কারণ হচ্ছে এইগুলো কিন্তু এরকমভাবে ভাবলে হবে না যে আমি কীভাবে আরও কমপ্লিকেশান একদমই করা যাবে না, ব্যাপারটার মধ্যে খুব সহজভাবে আনতে হবে যাতে করে খুব তাড়াতাড়ির মধ্যে করা যায়। কারণ টিএসসিতে সময় দেওয়াই যাবে না, 1 ইঞ্চি সময় দেওয়া যাবে না, যে এই যতটুকুনি সময় দিবি তার মধ্যে 3টে অঙ্ক বেরিয়ে যাবে এইসব করতে গিয়ে। যাই হোক, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6টা বলছে ইফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, ঠিক আছে, আর এই দুটো আর 2 ইউনিট ভেক্টরস, ঠিক আছে, অ্যান্ড থিটা ইজ দ্য অ্যাঙ্গেল, ঠিক আছে, বিটুইন, ঠিক আছে, দেম, ঠিক আছে, দেন দ্য ইউনিট ভেক্টর অ্যালং, আগের দিন এরকম টাইপের একটা অঙ্ক হয়েছে, অ্যালং দ্য অ্যাঙ্গুলার বাইসেক্টর, ঠিক আছে, অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর উইল গিভেন বাই কোনটা হতে পারে, ঠিক আছে। দেখা যাক, এ অপশানটা আমি দিচ্ছি, ক্যাপিটাল এ অপশানটা দিচ্ছি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বাই 2 cos অফ থিটা বাই 2, বি অপশানটা কত এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2 cos অফ থিটা বাই 2, আর সি ভেক্টরটা কত, সেটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বাই cos অফ থিটা বাই 2, আর ডি ভেক্টরটা হচ্ছে কত এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই cos অফ থিটা বাই 2। বল এর মধ্যে কোন অপশানটা ট্রু হবে বা কীভাবে হবে ব্যাপারটা বল, শর্টে বলবি। ওটা হচ্ছে আমার দেওয়া আছে এ আর বি দুটো ইউনিট ভেক্টর, ঠিক আছে। আমি সিম্পল মেথডে কি করছি, দুটো ইউনিট ভেক্টর দুদিকে দিচ্ছি, একদিকে আমি দিচ্ছি কত, সেটা হচ্ছে এই দিকে আমি এ ভেক্টরটাকে লিখছি কত আই ক্যাপ, আর এই দিকে আমি বি ভেক্টরটাকে লিখছি কত জে ক্যাপ, ঠিক আছে। তো আচ্ছা,
তো ডেফিনেটলি এর যে অ্যাঙ্গেল বাইসেক্টর মানে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, এটা 45 ডিগ্রি। তাহলে এই ভেক্টরটা কত হবে? আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই √2, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, তাই তো? তাহলে মানে এ ভেক্টরটা আই ক্যাপ আর বি ভেক্টরটা জে ক্যাপ, তাহলে কোন অপশানটা ট্রু হচ্ছে? তুই আমাকে বল। দেখ বি অপশানটাই ট্রু হচ্ছে, কেন বলতো? কারণ হচ্ছে আমার পরিষ্কার কথা, এ ভেক্টর বি অপশানটা কী আছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর 2 cos অফ θ/2 এটা আছে। তাহলে পরিষ্কার কথা, আমি যদি এখানে বসাই তাহলে কোনটা হবে? আচ্ছা সরি, এখানে থিটাটা হচ্ছে কত? 90 ডিগ্রি। এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা, এ আর বি এর মধ্যে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এখানে বসা, তাহলে দেখ এই অপশানটাই ট্রু হচ্ছে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই √2, ঠিক আছে? মানে আমাকে কিন্তু অপশানটা আমি একবারে পুরো চেক করেই দেওয়া আছে, এমনভাবেই দেওয়া আছে যাতে করে কিন্তু আমার এটা স্যাটিসফাই করতেই হবে, বাধ্য এটা, ঠিক আছে? আমি এইভাবে এখানে বলেছি এ আর বি ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর মানে আমি ওই দিকে চলে যাব, একবার ওই দিকে চলে যাব, ঠিক আছে? যাই হোক, আশা করছি বুঝতে পেরেছি। প্রিয়া যেটা বললে ওইভাবেও করা যাবে, অসুবিধার কিছু নেই, একটু হয়তো সময় নষ্ট হতে পারে মেবি। বলছি যে এটা আপনি অপশন টেস্ট করে বললেন, বলুন। এটা অপশন টেস্ট করেও বলতে পারিস, আবার তুই অপশন টেস্ট করে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কারণ আমি কেন বলছি, কারণ এ আর বি দুটো হচ্ছে ইউনিট ভেক্টর। আমি কিন্তু অপশনটা পরে লিখেছি, দেখ আমি প্রথম ছবিটা এঁকেছি, সেটা হচ্ছে এ আর বি দুটো হচ্ছে আমার ইউনিট ভেক্টর বলেছে, আমি দুটোকে ইউনিট ভেক্টর ধরে নিয়েছি। সেটা হচ্ছে কত? আই ক্যাপ আর জে ক্যাপ, তাদের মধ্যে থিটাটা বলছে অ্যাঙ্গেল বিটুইন দেম, তা থিটাটা আমি লিখছি কত? সেটা 90 ডিগ্রি এ আই ক্যাপ আর জে ক্যাপের জন্য, ঠিক আছে? তারপরে এবার অপশানটাতে নিয়ে আয়, কোনটা অপশানটা দিলে আমার ট্রু হবে, কারণ এইটা আমি দেখতেই পাচ্ছি 1/√2, তাহলে কতর ভ্যালু 1/√2 সেটা আসবে, সেটা হচ্ছে এইখানে 2 আনতেই হবে, কারণ এখানে cos 45 সমান হচ্ছে 1/√2, আর এখানে 2, তার মানে তবে কিন্তু 2 আর 1/√2 কাটলে তবে √2 আসে, তাই না? সেই ব্যাপারটা কিন্তু আমাকে ভাবতে হবে, তবেই না নিচেতে আমার √2 এসছে, এই ব্যাপারটা কিন্তু ভাবতে হবে, ঠিক আছে? তো যাই হোক, সেই জন্যই কিন্তু সি এবং ডি অপশানটা কোনো মতেই কিন্তু ট্রু হবে না, ঠিক আছে? সি এবং ডি অপশানটাতে সেটা তো √2টা ওপরে চলে যাচ্ছে, ঠিক আছে? সি আর ডি অপশানটাতে √2টা উপরে চলে যাচ্ছে। সি অপশানটাতে কী ছিল? সি অপশানটাতে ছিল আমার নিচেতে cos θ/2 ছিল, 2 এখানে ছিল না সামনে, তাহলে অপশানটা দেখেই বুঝতে হবে যে এ আর বি এর মধ্যে হবে। এবার কোনটা হবে সেটা ডিপেন্ড করছে, প্লাসটা হবে, কারণ হচ্ছে মাইনাস তো হবে না, এইটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে যাচ্ছে, তাহলে অটোমেটিক্যালি ট্রায়াঙ্গেলের লয় ফেলতেই পারছিস না, তাহলে মাইনাস হওয়ার সম্ভাবনা নেই এখানে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এরপরে নেক্সট আমি তারপরের অঙ্কটা আসছি, সেইভাবেই অঙ্কগুলো সেইভাবেই সিলেক্ট করা হয়েছে। আচ্ছা দেখ, কোশ্চেন নাম্বার 7, যাতে করে এই ধরনের অঙ্ক প্রচুর এইভাবে আসবে কিন্তু, বলছে পি বি এনি আরবিটারি পয়েন্ট, পি বি এনি আরবিটারি পয়েন্ট, যে কোনো একটা আরবিটারি পয়েন্ট দেওয়া আছে, অন কী দেওয়া আছে? দ্য সারকামফারেন্স of the quadrilateral sorry equilateral triangle of side কত? লেন্থ সেটা হচ্ছে এল, ঠিক আছে? এল ইউনিট, ঠিক আছে? দেন পি মড অফ পি এ প্লাস মড অফ পিবি, ঠিক আছে? মড অফ পিবি তার স্কোয়ার আর মড অফ পিসি তার স্কোয়ার, মড অফ পি এ স্কোয়ার প্লাস মড অফ পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, এইটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু জানতে চেয়েছে। আমি এ অপশান দিচ্ছি, এ অপশানটা হচ্ছে 2l², বি অপশানটা দিচ্ছি কত? 2/√3, 2 × √3l², আর একটা হচ্ছে সি অপশানটা দিচ্ছি, সেটা হচ্ছে শুধু l², আর ডি অপশানটা দিচ্ছি সেটা হচ্ছে 3l², ঠিক আছে? এখানে ব্যাপারটা এরকম ধরনের দাঁড়াচ্ছে, বল কী করে করবি বল? প্রথমতই এইখানটাতে সারকামফারেন্স নয়, এটা সারকাম সার্কেল, ব্যাপারটা যদি একই হবে। দেখ ব্যাপারটা কী হচ্ছে, কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে আমার একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ছিল, ঠিক আছে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা আমার ধরে নিচ্ছি কত? এটা হচ্ছে ABC, ঠিক আছে? আচ্ছা, পিটা বলেছে দেখ এনি আরবিটারি পয়েন্ট অন দ্য সারকাম সার্কেল,
ঠিক আছে। অন দ্য সার্কাম সার্কেল মানে সার্কাম সার্কেল বলা উচিত নয়, সার্কামফারেন্সই বলা উচিত, এটা অ্যাকচুয়ালি সার্কামফারেন্সই বলা উচিত। যাই হোক, আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে সার্কেলের ওপরই আছে, ঠিক আছে। তো পি পয়েন্টটা এখানে আছে, এখানে আছে, এখানে আছে, কোথায় আছে আমি জানি না। আমি এরকম করে খুঁজতে খুঁজতে কোথায় আছে জানি না, আমি এই এ বিন্দুতেই পি পয়েন্টটা বসিয়ে দিলাম, ঠিক আছে। হতেই পারে, না হওয়ার কিছুই নেই। তাহলেও তো আমাকে ব্যাপারটা স্যাটিসফাই করাতে হবে। তাহলে তুই আমাকে বল, যদি আমি বলি হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে পি এ স্কোয়ার বা পি বি স্কোয়ার আর কত পি সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা তো ডেফিনেটলি জিরো হবে, বাকি দুটো আমার থাকবে এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 2l স্কোয়ার। সিম্পল কথাবার্তা, বেশি কিছু হিজি বিজি কিছু করার দরকার নাই, ডাইরেক্ট অ্যান্সার আমার বেরিয়ে যাবে, ঠিক আছে। মানে এইগুলো হচ্ছে কী বল দেখিনি, সে হচ্ছে মানে চোখের দেখা দেখে অ্যান্সার করতে হবে, অ্যান্সার মেলাতে হবে, আর মিলবেও, তুই গ্যারান্টি। আমি যদি প্রপার মেথডে করতে যাই, প্রপার মেথডে করতে পারিস। এ বি সি তিনটের এখানে তুই এরকমভাবে যদি করতে চাস, সাপোজ ধর যে কোনো পি একটা, যে কোনো পয়েন্ট ধর, পি একটা এখানে একটা পয়েন্ট ধর, তুই প্রথমেই যে কোনো পয়েন্ট আলাদাভাবে ধরবি। আমরা তো এভাবে এগুই না, মানে সেটা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমরা এগুই, ঠিক আছে। তো এখানে কি করবি, এখানে যদি পি পয়েন্ট হয় কোনো একটা জায়গায় ধর, এখানে রেফারেন্স ফ্রেমটা আছে ও, তাহলে সেইটার রেসপেক্টে তুই এখানে কি করবি, সেটা হচ্ছে এটাকে পি ভেক্টর ধরবি, এটাকে আমার সি ভেক্টর ধরবি, তারপর এটাকে এ ভেক্টর ধরবি, এটাকে আমার বি ভেক্টর ধরবি, দিয়ে তারপর কি করবি সেটা হচ্ছে এখানে মানে সব কোটাকে নিয়ে ভাবনা চিন্তা করি। ধর আমি বলছি এর সার্কাম সেন্টারটা এইখানে আছে, সার্কাম সেন্টারটাকেই তুই ধর অরিজিন ধর, সরি আমার হ্যাঁ সার্কাম সেন্টারটাকে অরিজিন ধর। তাহলে সেইটার রেসপেক্টে আমার এখান থেকে এইটার ডিস্টেন্স, এখান থেকে এইটার ডিস্টেন্স, এখান থেকে এইটার ডিস্টেন্স, সব ডিস্টেন্সগুলো মেপে 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 কাজ করবি। তো যাই হোক, তো অটোমেটিক্যালি আমার কী হবে, ব্যাপারটা সেই একই দাঁড়াবে, দেখবি করে দেখতে পারিস, ব্যাপারটা কিন্তু একই দাঁড়াবে, কোনো পার্থক্য কিছু দাঁড়াবে না, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তার পরের অঙ্কটা যাচ্ছি, একবার লক্ষ্য করবি। মানে আমি ডাইরেক্ট অ্যান্সারটা, এবং অ্যান্সারটা মিলবেও, এই ধরনের অঙ্কগুলোতে মিলবেও। আচ্ছা, এবার আমি একটা অঙ্ক করছি, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা বলছে, সেটা হচ্ছে জি ইজ দ্য সেন্ট্রয়েড, জি ইজ দ্য সেন্ট্রয়েড অফ ত্রিভুজ এবিসি, ঠিক আছে, অ্যান্ড A1, B1, ঠিক আছে, আর দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইড AB, AC, AB এবং ACর দুটো মিড পয়েন্ট হচ্ছে কত, A1 এবং B1, ঠিক আছে। আচ্ছা, রেসপেক্টিভলি ইফ delta 1 be the area, delta 1টা হচ্ছে আমার এরিয়া অফ quadrilateral RAL, তাই তো। কোয়াড্রিল্যাটারালটা কত, সেটা হচ্ছে GA1 B1, GA1 সরি AB1, লেখাটা জায়গাটা ছোটো আছে। আচ্ছা, তার মানে এটা কী হলো, GA1 AB1 এইটা, অ্যান্ড ডেল্টা বি দ্য এরিয়া, ঠিক আছে, অফ দ্য ট্রায়াঙ্গেল ABC, ট্রায়াঙ্গেল লিখলে আর এই চিহ্নটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, দেন ডেল্টা বাই ডেল্টা 1 ইকুয়াল টু কত, সেটা হচ্ছে এ অপশান আমি দিচ্ছি, এ অপশানটা দিচ্ছি কত, সেটা হচ্ছে 3/2, বি অপশানটা কত, সেটা হচ্ছে 3, সি অপশানটা কত 1/3, আর ডি অপশানটা কত, সেটা হচ্ছে 5, ঠিক আছে। ভেবে বল কী করবি, সহজ অঙ্ক দিলাম, ভেবে বল। দেখ, আমি একবারে নর্মাল সিম্পল কথা বলছি, শোন, একবারে শর্ট ট্রিকের কথা বলছি। একবারে তুই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তুই নর্মালি এঁকে দে, ঠিক আছে।
তুই এর ওপরে যে কোনো বিন্দু নে, ধর আমি এখানে বিন্দুটা নিয়েছি এরকম ধরনের, এইখানে এ বিন্দু নিচ্ছি, ঠিক আছে, এইখানে বি বিন্দু নিচ্ছি আর এখানে সি বিন্দু নিচ্ছি, বা এখানে এ নে, ঠিক আছে, এইখানে বি নে আর এখানে সি নে, যেটা খুশি নে, কোনো অসুবিধার কিছু নেই। তো এই সি বিন্দুটাকে তুই ধরে নে 0,4, ধরবি না 4, 0,3, 0,2, যা কিছু একটা ধর, যাতে করে তার মোটামুটি মিড পয়েন্ট বানানো যায়। আর এইখানটাতে তুই যে কোনো একটা বিন্দু ধর 0,3,0 এরকম টাইপের ধর, ঠিক আছে। আমি কেন ধরছি 3,0 কেন, তুই অন্য কিছু ধর, তাতে কোনো যায় আসে না, স্যাটিসফাই তোর করবি। এইখানে মিড পয়েন্ট দে, এখানে মিড পয়েন্টটা কত হবে 0,2, আর এইখানটায় তোর এর মিড পয়েন্টটা কত হবে, সেটা হচ্ছে 3/2, 0, ঠিক আছে। বেশি ওই ফেন্ট্রয়েড বেশি হিজিবিজি করার কিছু দরকার নেই, ঠিক আছে। তুই এবার তোর এর যদি সেন্ট্রয়েড বলতে হয়, তাহলে সেন্ট্রয়েডটা কত হবে, এই তিনটে সেন্ট্রয়েড, এটা তো অরিজিন, তাই তো, তাহলে সেন্ট্রয়েডটা কত হবে, এর সেন্ট্রয়েডটা সব করে যোগ কর, তাহলে যোগ করে তারপর তুই ইয়ে কর, 3 দিয়ে ভাগ কর, তার মানে এটা 3, এমনভাবে কেন নিলাম 3 আসবে এটা, তার মানে বাই 3 করলে এটা এইখানটা সেন্ট্রয়েডটা থাকবে, সেন্ট্রয়েড এটা কত আসবে, সেটা হচ্ছে কত 1,4/3 এটা আসবে, ঠিক আছে। আর তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলটা কত হবে, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলটা যদি করতে যাস, দেখ পাতি পরিষ্কার হাফ ইন্টু ভূমি ইঞ্চু উচ্চতা করে দেখ, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলটা মানে ডেল্টাটা আসবে কত, হচ্ছে 6 আসবে, ঠিক আছে। আর এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারালটা করে দে, এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল মানে ডেল্টা ওয়ানের ফর্মুলা কিন্তু তুই জানিস, কোয়াড্রিল্যাটারাল ফর্মুলা কেমন হয়, সেটা হচ্ছে যদি এইখানে এটা থাকে, ধর এইখানটা জিটা আছে সেন্টারটা, তাহলে কী হবে, পরপর সে বসিয়ে স্টেয়ার মেথড অ্যাপ্লাই করে দে, তার এরিয়া বার কর, দেখবি 2 আসবে। স্টেয়ার মেথড জানা আছে নিশ্চয়ই, স্টেয়ার মেথড অ্যাপ্লাই কর, স্টেয়ার মেথড করে সেই এই বরাবর লিখতে দিয়ে তারপরে এগুলো সব মাইনাস করতে হয়, তো জানা আছে নিশ্চয়ই স্টেয়ার মেথডটা। তা স্টেয়ার মেথড অ্যাপ্লাই করলে এটা কত আসবে, সেটা হচ্ছে 2 আসবে। তাহলে Δ/Δ1 এটা কত আসবে 6/2, এটা মানে কত, সেটা হচ্ছে 3। তাহলে অপশান কোনটা আসবে, সেটা 3 অপশান আসবে, ব্যাস দ্যাটস ইট। শেষ করতে দে, সেটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 9 এরপরে, সেটা হচ্ছে একটা আমি ডায়াগ্রাম প্রথমে আঁকছি, একটা ডায়াগ্রাম আঁকছি, ডায়াগ্রামিক্যালি ছবিগুলোকে কীভাবে আঁকবো বা কীভাবে করবো একটু লক্ষ্য করবো। আচ্ছা এইখানে এবার কীরকমভাবে করছে একটু কাজটা কর, সেটা হচ্ছে এখানে প্রথম একটা ছোটো প্যারালোগ্রাম আঁকছি, প্যারালোগ্রামটা দিচ্ছি আমি এরকম ধরনের। আচ্ছা এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এদিকে একটু বাড়াচ্ছি, এদিকে একটু বাড়াচ্ছি, ঠিক আছে। নামগুলো দিচ্ছি এ বি সি, আচ্ছা এখানে ডি দিয়ে দে, এখানে ই এফ আর এখানটা জি, ঠিক আছে। তো এরকম ধরনের আমার রয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি এখানে লিখছি ইন দ্য ফলোয়িং ফিগার, ঠিক আছে, এ বি কমা ডিই অ্যান্ড জিএফ আর parallel to each other and AD, BG and EF, ঠিক আছে, are parallel to each other. If CD is to CE ইজ, এটা এই দুটো তার অনুপাত সমান CG ইজ টু CB, এটা ইকুয়াল টু 2:1, দেন ফাইন্ড নয় এমনি নর্মালি দেন দ্য ভ্যালু, কারণ অপশান দেবো তো, দেন দ্য ভ্যালু অফ এরিয়া কত, ট্রায়াঙ্গেল AEG সমান ইজ টু ট্রায়াঙ্গেল ABD ইকুয়াল টু কত। অপশানটা দিচ্ছি একটু, অপশানটা লক্ষ্য করবি, এ অপশান হচ্ছে 7/2, বি অপশান আসছে
3, সি অপশান আসছে 4, আর ডি অপশান আসছে 9/2। কি করবি বল? সেটা হচ্ছে এই অঙ্কটাকে, এই ধরনের অঙ্কগুলোকে করার জন্য আমি বারবারই আগের অঙ্কটা দিয়ে শুরু করেছিলাম, ওই জন্যই। সেটা হচ্ছে আমি কিন্তু অঙ্কের পরিষ্কার ডেপথে না গিয়ে অঙ্কের শুধুমাত্র পয়েন্ট ধরে মানেগুলো বুঝে পেরিয়ে যাব। দেখ, আমি এইখানে যে ফিগারটা দেওয়া আছে সেই ফিগারটাকেই কিন্তু আমি অন্যভাবে প্যারালাল বলেছে, প্যারালোগ্রাম দিয়েছে, আমি এইটাকে কীভাবে আঁকছি একটু লক্ষ্য করবি। এবং কেন আঁকছি সেটাও বলে দিচ্ছি। 2:1 অনুপাতে রেশিওতে ভাগ করার ব্যাপারটার জন্য করছি। এইখানটাতে আমার অরিজিনটা আছে, মানে এখানে সি আমি ধরছি, সিটা হচ্ছে অরিজিন। দেখ, উপরের ছবিটাও আমি একসঙ্গে তো দেখাতে পারছি না, ছবি প্লাস এটা একসঙ্গে দেখাতে পারছি না। ওপরটাকে একবার দেখ, আমি দুবার হাতটা নাড়াতে পারছি না, তো সেই জন্য হচ্ছে না ব্যাপারটা। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে সিটাকে অরিজিন ধরে আমি কাজ করছি, হ্যাঁ, এগুচ্ছি। এমনভাবে করছি, এদিকে দেখ ছিল ডি পয়েন্টটা, এইখানটায় ডি পয়েন্টটা লিখছি, এটা কোন দিকে আছে? ডেফিনেটলি নেগেটিভ দিকে আছে, মানে -2,0 আছে লিখছি। তারপরে এইখানটার পয়েন্টটা আমি কত লিখছি, সেটা হচ্ছে, আচ্ছা, এই নিচের এইখানটা 2:1 অনুপাতে ভাগ করছে বলে কিন্তু ইচ্ছা করে এটাকে 0,-1 লিখলাম। আর এইখানটায় যেহেতু ই পয়েন্টটা এটাও আমার ওই দিকের সঙ্গে 2:1 অনুপাতে ভাগ করেছে, সেই জন্য আমি কিন্তু করলাম, ঠিক আছে। তারপরে এইখানটা এফ দিলাম, তারপরে এটা দিলাম, ঠিক আছে। এইখানটা জি পয়েন্টটা আছে, দেখবি জিটা হবে কত, 0,2 আছে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এরপরে তুই এরকমভাবে ছবিটা এঁকে দে, আর একটু বাড়িয়ে দে, ছবিটা এঁকে দে। সেম ছবি আঁকলাম, কিন্তু ছবিটাকে একটু ঘুরিয়ে আঁকলাম, ঠিক আছে। ছবিটাকে জাস্ট একটু ঘুরিয়ে আঁকলাম। এই পয়েন্টটার ইয়ে কত হবে, এই পয়েন্টে এ আছে, এ পয়েন্টটা হবে -2,-1। এই পয়েন্টটা কত, 0,1, 0,-1। যেমনভাবে এঁকেছি দেখ, 2:2 অনুপাতে, 1 অনুপাতে, দেখ এখান থেকে এটা হচ্ছে 2, এখানটা হচ্ছে এটা 1, আবার এখান থেকে এটা হচ্ছে 2, এখান থেকে এটা 1। জাস্ট এইভাবে ভাবনা চিন্তাটা করেছি আমি। এইবার তুই পাতি কথা হচ্ছে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল AEG, তুই বলবি এ এইখানে হচ্ছে ই, এইখানে হচ্ছে জি, তাহলে বিশাল ব্যাপার আর কি। ব্যাপারটা কিছুই নয়, হাফ ইন্টু, তুই কী করবি, স্টেয়ার মেথড অ্যাপ্লাই কর। তাহলে স্টেয়ার মেথড অ্যাপ্লাই করলে ওই সেই ছোটোবেলায় যে সব ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলাটা পড়েছিলি, কত হবে, -2 ইন্টু কত হচ্ছে এদিকে -2, তাই তো, -2 ইন্টু 2, ও না, -2 ইন্টু 2 হবে না। আচ্ছা, আমি পয়েন্টগুলোকে এখানটা একটু লিখে নিই। সেটা হচ্ছে 0,2, তারপরে ধর এইখানটা আছে AEG, তো AEG, আচ্ছা AEGটার ইয়েটা আবার লিখে নিই, একদিন দ্বারা হয়ে গেছে। এ মানে হচ্ছে -2, -1, এরকমভাবে লিখছি। তারপরটা কত হবে, ইটা হচ্ছে 10, আর জিটা হচ্ছে 0,2। তাহলে হাফ ইন্টু এটার সঙ্গে এটা গুণ করছিস মানে 0 আসবে, এটার সঙ্গে এটা গুণ করছিস মানে 2 আসবে, আর এইটাও আবার একবার লিখতে হবে 2,-1। এটার সঙ্গে এটা গুণ করছিস মানে 0ই আসছে, তাহলে শুধুমাত্র এইটা থাকবে মাইনাস। এটার সঙ্গে এটা গুণ কর, তার মানে প্লাস হবে, +1। তারপর এটার সঙ্গে এটা গুণ কর, 0 আসবে, তাই তো। এটার সঙ্গে এটা গুণ কর, তাহলে কত হবে, সেটা এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাসই থাকছে, তার মানে +4, তাই না। তার মানে এইটা কত হচ্ছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে 4 আর 3 7-এর 2, তাই তো। আচ্ছা, আর তারপরে কি বলেছি, এবিডিটাকে বার কর। এবিডিটা মানে হচ্ছে এ, এটা কোথায় গেল, এটা হচ্ছে এ, তারপরে বি মানে এইটা আর এইটা, ABD। এইটার এরিয়া তো অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছিস। দেখ, এখান থেকে এইটা হচ্ছে কত, এটা 2 ইউনিট, আর এইখান থেকে এইটা কত, 1 ইউনিট। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে ত্রিভুজ ABD হাফ ইন্টু 2 গুণিত 1, হ্যাঁ এটা 1 আসছে। এটা প্রিয়া বললি একটু আগে, হ্যাঁ ব্যাপারটা একই আসছে, কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাকচুয়ালি এদের রেশিও কত হবে, AEG আর ABD, এদের রেশিওটা কত হচ্ছে, সেটা হচ্ছে 7-এর 2। তাহলে কোন অপশানটা ট্রু হবে, এই অপশানটা ট্রু হবে। ব্যাপারটা কি বোঝা গেল, বল।